আজ সকালটা শুরু হয়েছে খুব তাড়াতাড়ি। ঘড়ির কাঁটায় এখন 6টা। হাজব্যান্ডের ডিউটি ছিল, তার জন্য তাকে একটু ছাতু আর সঙ্গে দুটো ডিম সিদ্ধ দিলাম, একটা কলা, সে খেয়ে ডিউটি বেরিয়ে গেছে। তারপরে আমার কাজ। আজ থেকে আনিকার স্কুলের গরমের ছুটি পড়েছে। 10 দিন স্কুলে ছুটি আছে। আজ থেকে দৈনন্দিন জীবনের কাজবাজটা একটু পাল্টে ফেললাম। যেহেতু আনিকার স্কুল নেই, ও স্কুল চলে যাবার পরেই আমি দুপুরে রান্নাটা করি। আর এখন যেহেতু ওর স্কুল নেই, ও এখন লেট করেই ঘুম থেকে উঠছে, আমি ওকে ডাকছিও না খুব একটা, কারণ স্কুল থাকলে সেদিন ওর বড্ড তাড়া থাকে। তো ও এখনও ঘুম থেকে উঠিনি। আমি উঠে সবজিপাতি কাটা বাছা করে নিয়েছি, করে ইন্ডাকশানে কিছু কিছু বসিয়ে দিয়েছি। যেহেতু গ্যাসের একটু প্রবলেম চলছে, তার জন্য যতটা সম্ভব ইন্ডাকশানে করারই চেষ্টা করি। তারপর নিজে স্নান করে কিছু জামা কাপড় ছিল মেলে দিলাম। ও এখনও ঘুমাচ্ছে। আমার মেয়ের বয়স প্রায় 5.5 বছর। ওকে আমি নিজে হাতে ছোট্ট থেকে আমি নিজে হাতেই ওকে একা মানুষ করেছি। ওর প্রতিটা কথা বলা, ওর প্রতিটা চলার ধরন সব আমিই ওকে শিখেছি। প্রতিটা অক্ষরও ওকে আমিই শিখিয়েছি। যেহেতু ওর পাপা কর্মসূত্রে বাইরে থাকে, ও খুব একটা ফ্যামিলিতে সময় দিতে পারে না, তার জন্য সম্পূর্ণ আমার নিজের দায়িত্ব। যেহেতু এখন স্কুল বন্ধ, সেই জন্য সকালে ওকে 2 ঘন্টা পড়াতে বসাবো, রাত্রিবেলা 2 ঘন্টা কিংবা 2.5 ঘন্টা পড়তে বসাবো। যেন আমার এটা মনে হয় যে আমার মা বাবারা যদি একটু শিক্ষিত হতেন, তবে আমরা হয়তো আরও একটু আগাতে পারতাম। যেহেতু আমরা মোটামুটি কম বেশি টুকটাক জানি, নিজের বাচ্চা মোটামুটি হ্যান্ডেল করতে পারি বা নতুন নতুন কিছু শেখাতে পারি। আমার মনে হয় একটা মা যতটা শেখাতে পারে, একটা মাস্টার মনে হয় ততটা শেখাতে পারেন। আমি আস্তে আস্তে ধীরে ধীরে ওকে অনেকটা পথ এগিয়ে নিয়ে গিয়ে আমার মনে হয় যারা ওর ক্লাসে পড়ে তার থেকে ও একটু বেশি